এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং ছবিগুলো মেক করার জন্য তুমি হয়তো অনেক এআই সাইটগুলো ভিজিট করছো। কোনো সাইট তোমাকে নিউ ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিতে পারছে, আবার কোনো সাইট কিন্তু পারে। কোনো সাইটের কাজ তোমার ভালো লাগছে, আবার কোনো সাইটের কাজ তোমার ভালো লাগে। তুমি একটা প্রপার গাইডলাইন হয়তো পাও নাই যে কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটাকে অ্যাডজাস্টের মাধ্যমে কিভাবে আরো রিয়েলিস্টিক করে তুলতে হয়। ওয়েল, এই ভিডিওটা দেখো, আশা করি এই ভিডিওটার থ্রু তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং এর ইজিয়েস্ট ওয়ে পেয়ে যাবে, এন্ড কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং এর পর ছবিটাকে আরো রিয়েলিস্টিক লুক দেওয়া যায় সেটা নিয়ে প্রপার একটা গাইডলাইন পাবো। ওয়েল, এটা হচ্ছে আমার নিউ চ্যানেল। আগের যে চ্যানেলটা ছিল কিছু ইস্যুর কারণে ওই চ্যানেলটাকে আমার বাই বাই বলতে হয়েছে। নাও এই চ্যানেলটার মধ্যে আমি চেষ্টা করব রেগুলার বেসিসে আপডেট দেওয়া। যদি ভিডিও ইনফরমেটিভ এন্ড হেল্পফুল মনে হয় তাহলে পাশে থাক। নাও চলো মোবাইল স্ক্রিনে গিয়ে আজকের টপিকের ফুল প্রসেসটা দেখাই দিই। আর ভিডিওর মধ্যে আমি যে টুলস গুলো ইউজ করব সেগুলো অবশ্যই অ্যাডভান্স। তোমার যা প্রয়োজন হবে অর্থাৎ তুমি যা খুঁজতেছো সেটা অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে, চ্যানেলটি ভিজিট করবা এন্ড যা লাগে তোমার প্রয়োজনীয় জিনিস ওখান থেকে নিয়ে নিবা। চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট, ফার্স্ট অফ অল তুমি পিক্সার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবা। পিক্সার অ্যাপ্লিকেশনটা ওপেন করলে তুমি এরকম কিছু ইন্টারফেস পাবা। এখানে সিরিয়াল ওয়াইজ তোমার নিজের কয়েকটা অপিনিয়ন চাইবে, এগুলার একটা ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট একটা করে সিলেক্ট করবা, যে কোনো যেটা ইচ্ছা সিলেক্ট করবা এন্ড নেক্সটে ক্লিক করে স্কিপ করে চলে যাবা। অ্যাট লাস্ট ফিনিশ অপশন আসবে, ফিনিশ অপশনে ক্লিক করবা, তারপর এখান থেকে নোটিফিকেশনটাকে অ্যালাউ করে দিবা। এখান থেকে মেবি লেটার যে অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে ক্লিক করবা। তারপর তোমার একটা ছবির প্রয়োজন হবে, যে ছবিটার ব্যাকগ্রাউন্ড তুমি চেঞ্জ করতে চাচ্ছ, এর জন্য তুমি প্লাস আইকনে ক্লিক করবা। তারপর তুমি তোমার গ্যালারিতে চলে যাবা এন্ড গ্যালারি থেকে যে কোনো একটা ছবিকে তুমি সিলেক্ট করবা। ওকে, ছবিটা ওপেন হয়ে গেছে। ফার্স্ট অফ অল তুমি রিমুভ বিজি অপশন পাবা, এই রিমুভ বিজি অপশনে ক্লিক করবা এন্ড ব্যাকগ্রাউন্ডটা তাৎক্ষণিকভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। নেক্সটে তুমি এআই ব্যাকগ্রাউন্ড এই অপশনটার মধ্যে ক্লিক করবা। এই অপশনটার মধ্যে ক্লিক করলেই কিন্তু এরকম ভাবে তোমার ছবিটা জেনারেট হয়ে স্টার্ট হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ এখানে ওয়েট করবা এন্ড অবশ্যই তোমার নেটওয়ার্ক কানেকশনটাকে অন রাখবা, দেন তুমি এরকম কিছু রেজাল্ট পাবা। রেজাল্টটা যে খুব পারফেক্ট আসবে এরকম না, বাট তোমাকে কিন্তু পারফেক্ট বানায় নিতে হবে। আর এরকম ভাবে অনেক ছবি জেনারেট হবে যেগুলোর ব্যাকগ্রাউন্ড তোমার একেবারে পছন্দ হবে না, বাট হাইপার হওয়ার কোনো কারণ নেই। আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবে এখান থেকে। এরকম না যে তুমি 4টা-5টা করলা সারাদিন আর করতে পারতেছো না, তোমার পছন্দ হচ্ছে না 4টা ব্যাকগ্রাউন্ডের থেকে একটাও, তুমি আবার সেম ভাবে আবার কয়েকটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করলা। এইভাবে যে পর্যন্ত না হয় তুমি করতেই থাকলা, কোনো রকম প্রবলেম তোমার ফেস করতে হবে না। ফর এক্সাম্পল ধরো এখান থেকে আমার এই ছবিটা পছন্দ হয়েছে এন্ড আমি মনে করতেছি যে এই ছবিটাকে আমি একটু এডিট করে আরো রিয়েলিস্টিক একটা লুক দিতে পারবো। আর তুমি যদি মনে করো কোনো রকম ভাবে কাস্টমাইজ করবা না, যেরকমটা জেনারেট হয়েছে ওই রকমটাতেই তুমি হ্যাপি, তাহলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবা। ছবি ডাউনলোড করতে গেলে তোমাকে অবশ্যই এখানে সাইন আপ করে রাখতে হবে। সেক্ষেত্রে তুমি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টের পাশে যে সাইন ইন অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট সাইন ইন করে নিবা। এক্ষেত্রে তুমি প্রিভিয়াস টাইমে পিক্সার অ্যাপ্লিকেশনে রেজিস্টার করছো, এরকম ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডের প্রয়োজন হবে। ওই ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডের মাধ্যমে তুমি এখানে সাইন ইন করে নিবা। আচ্ছা, আমার সাইন ইন করা কমপ্লিট। এখন কিন্তু আমি চাইলে ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটাকে সেভ করে নিতে পারবো। বাট এখানে যে ছবিটা জেনারেট হয়েছে ওই ছবিটা আমি একদমই হ্যাপি না, আমাকে আরো কাস্টমাইজ করতে হবে। এক্ষেত্রে এখানে এডিট ইমেজ যে অপশনটা রয়েছে এই অপশনটার মধ্যে আমি ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে টুলস অপশনটার মধ্যে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করলে এআই ইনহ্যান্স একটা অপশন পেয়ে যাবো। এই অপশনে আমাদের ক্লিক করতে হবে এন্ড গট ইট অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে আমাদের কিছুক্ষণ টাইম দিতে হবে এন্ড নেটওয়ার্ক কানেকশনটা অন রাখতে হবে, দেন আমরা এরকম রেজাল্ট পাবো। বিফোর এন্ড আফটার দেখলে কিন্তু তুমি রিয়ালাইজ করতে পারবা ছবি কতটা ডিটেল চেঞ্জ হয়েছে। একদম নিচে ইন্টেন্সিটি অপশন রয়েছে, তুমি চাইলে ইন্টেন্সিটিটাকে কমায় বাড়ায় নিতে পারো। সো আমি এখান থেকে ইন্টেন্সিটিটাকে 100 করে দিব। 100 করে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক না করে আমি সরাসরি সেভই করে নিচ্ছি, পিক্সারটা আর তেমন কোনো কাজ নাই। নাও আমি ছবিটাকে নিয়ে যাব লাইটরুম অ্যাপের মধ্যে। লাইটরুম অ্যাপে নিয়ে এসে এখানে এডিট যে অপশনটা রয়েছে এডিট অপশনে আমি ক্লিক করব। তারপর এখানে ব্লার নামে একটি টুল পেয়ে যাব। ব্লার অপশনে ক্লিক করে ব্লার অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দিব। কিছুক্ষণ এখানে ওয়েট করব। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু একটা ব্লার ইফেক্ট অ্যাড হয়ে যাবে। ব্লার ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বাট অ্যামাউন্টটা কম দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। ব্লারের অ্যামাউন্টটাকে যদি আমি বাড়িয়ে দেই তাহলে কিন্তু লক্ষ্য করা যাবে ব্যাকগ্রাউন্ডটা কি পরিমাণ ব্লার হচ্ছে। এন্ড ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা ব্লার করব আমাদের ছবির মধ্যে কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক ভাইব চলে আসবে। আচ্ছা, ব্লারের এখন যে অ্যামাউন্টটা রয়েছে এটা আমার ঠিকঠাক মনে হচ্ছে। সো আমি নরমালি এখান থেকে ওকেতে ক্লিক করে নিচ্ছি। এখন দেখুন বাইকের চাকা এবং রাস্তার অংশটা অনেকটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। সো এই জায়গাটা আমি একটু কাজ করব। এর জন্য আমাদের চলে যেতে হবে মাস্কিং টুলে, প্লাস আইকনে ক্লিক করতে হবে এখান থেকে। তারপর আমরা এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা অপশন পেয়ে যাবো। এই অপশনটার মধ্যে ক্লিক করব। নিচ থেকে একটা লাইট আমরা অর্থাৎ সিলেকশন টানবো। ওকে, সিলেকশনটা আমি এই পরিমাণ টানছি। এখন লাইট অপশনে চলে যাব এন্ড নরমালি এক্সপোজারটাকে একটু ডাউন করে দিব। নাও দেখতে পাচ্ছেন ছবির চাকা এন্ড রাস্তার অংশটা কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক লাগছে। লাস্ট অপশন হিসেবে আমরা ওভারঅল ছবিটাকে একটু কাস্টমাইজ করব, অ্যাডজাস্ট করব যেন ছবিটা আরো রিয়েলিস্টিক লাগে। ফার্স্ট অফ অল লাইট অপশনে চলে যাব। এখানে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, কনস্ট্রাক্টটাকে একটু কমাই দিব,
হাইলাইটটাকে একটু কমাই দিব, শ্যাডোসটাকে হালকা বাড়িয়ে দিব, হোয়াইটসটাকে বাড়াই দিব অ্যান্ড ব্ল্যাকসটাকে আমি একটু কমাই দিব। এই কাস্টমাইজেশনগুলো আমাদের ছবি অনুযায়ী বুঝে বুঝে করতে হবে। নেক্সট কালার অপশনে চলে আসছি, এখানে টেম্পারেচারটা হালকা কমাবো, 3টা হালকা কমাবো, ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিব। তারপর চলে যাবো আমরা মিক্স টুলে, রেড কালারের লুমিনেন্সটাকে বাড়াবো, স্যাচুরেশনটাকে হালকা বাড়াবো অ্যান্ড হিউটাকেও হালকা বাড়িয়ে দিব। তারপর অরেঞ্জ কালারের লুমিনেন্সটা বাড়াবো, স্যাচুরেশনটাকে হালকা কমাই দিব, তারপর হচ্ছে হিউ যেটা রয়েছে হিউটাকে একটু বাড়াই দিব। আচ্ছা নেক্সট অপশনগুলোকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এগুলো আমাদের কনসেপ্টের কোনো পার্ট না, যে কোনো ছবি হোক আমরা কিন্তু টুকটাক কাস্টমাইজ করি। সো এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজ ছিল অথবা ব্যাকগ্রাউন্ড রিপ্লেসমেন্টের কাজ ছিল ওটা কিন্তু আমরা করে ফেলেছি আগে। এখন যে কাজগুলো করছি আমি অ্যাডজাস্টমেন্ট মানে কালার অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে লাইট অ্যাডজাস্টমেন্ট, তারপর ছবির শার্পনেসটাকে একটু বাড়ানো, এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা সব ছবির ক্ষেত্রে করে থাকি। আমি তোমরা আশা করি অলরেডি নোটিস করে ফেলেছো যে ছবিটার মধ্যে কতটুকু চেঞ্জেস আমি নিয়ে আসতে পারছি। অ্যাডজাস্টমেন্টের কাজ টোটালি শেষ, নাও বিফোর আফটার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ।